হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে দারিংবাড়ি ঘোরা আমাদের পুরো কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি পুরী। তার আগে তোমাদের বলেছিলাম যে পুরী যাওয়ার আগে একটা জায়গায় যাব, তো সেটা সারপ্রাইজ বলেছিলাম। সত্যি জায়গাটা খুব সুন্দর। যাব হচ্ছে এখন ভেটনায়। আর তোমাদের বলেছিলাম যে আগের যখন আমি দারিংবাড়ি এসেছিলাম রাস্তাটা খুবই খারাপ ছিল, মানে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। তো আজকে এখান থেকে পুরী যাওয়ার সময় সেরকম একটু অভিজ্ঞতা হলো, বেশ খাড়াই রাস্তাটা। তো এবার বুঝতে পারছি যে আমরা অন্য রাস্তা থেকে এসেছিলাম, গোপালপুর থেকে দারিংবাড়ি যখন ঢুকেছিলাম। তো বেশ খাড়াই রাস্তা। এবার এই যে ভেটনায় জায়গাটা আমরা আগে কোনো দিনও শুনিনি, তো আসা তো দূরের কথা, কিন্তু মেশো অনেকবার এসেছে বলতে ভেটনায়ের নাম শুনেছে, কিন্তু ভেটনায় গিয়ে আর পৌঁছতে পারেনি। তো আমাদের বলেছে তোরা কিন্তু অবশ্যই ঘুরে আসবি, আর ওখানে হরিণ আছে, কালো হরিণ আছে, আরও বিভিন্ন ধরনের সব হরিণ আছে, দেখে আসবি। এবার আমরাও ভেবেছিলাম হরিণ, মানে হরিণ দেখার অতটা এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যা দেখলাম। আর শুনেছি এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকেই হরিণ দেখা যায়। তো সেটার খোঁজেই আমরা যাচ্ছি, কারণ যেহেতু এর আগে আসিনি। আর একটা পুরো গ্রামের মধ্যে দিয়ে এখানে আমাদের যেতে হচ্ছে। चाचा ओ वॉच टावर किधर है? अगर कितना दूर? মা ছুটিস না, ওরা পালিয়ে যাবে ভয়ে। আর ওয়াচ টাওয়ার তো আমরা পেলাম না, কিন্তু যা দেখতে পেলাম সত্যি অসাধারণ। মানে গরু ছাগলের মতো মাঠের মধ্যে হরিণ চড়ছে, আর তার মধ্যে মধ্যে একটা করে কালো হরিণ, মানে যেগুলো খুব একটা দেখা যায় না। আমরা সেই জিনিস দেখলাম। আসলে আমরা প্রথমে বুঝতে পারিনি, ওই কালো হরিণের শিং দেখে আমরা নেমে পড়লাম। নামার পরে একজন কাকা ওখানে ছিলেন, উনি বললেন যে এখানেই হরিণ দেখতে পাবে, তোমরা গাড়ি থেকে নেমে এসো, মাঠের মধ্যে চলো। এবার আপনারা ভাবতেই পারেন যে হরিণ দেখে এত এক্সাইটমেন্টের কী আছে। আসলে হরিণ আমরা দেখেছি চিড়িয়াখানায়, না হলে জঙ্গলে। এরকম মাঠের মধ্যে হরিণ চড়ছে, সেটা তো এই ফার্স্ট টাইম দেখলাম। আর তার মধ্যে ওই রেয়ার, যেটা দেখা যায় না খুব একটা। আর এই মাঠের মধ্যে একটা জঙ্গলের মতো করা আছে, তার পাশে আছে কয়েকটা গোয়াল, মানে সেখানে রাত্রিবেলা এই মাঠে যত গরু চড়ে তারা ওখানে ঘুমোতে যায় রাত্রিবেলা। তো হরিণগুলো তাদের মধ্যে মধ্যে গিয়ে নাকি বসে থাকে, মানে হরিণরাও ওই গোয়ালের মধ্যে চলে যায় একটু গরম থাকার জন্য। তো কি ভালো একটা অভিজ্ঞতা না? তবে আমরা এই গ্রামের মধ্যে ঢোকা থেকে, মানে ভেটনায় ঢোকার আগে থেকে আমরা ওয়াচ টাওয়ার জিজ্ঞাসা করে করে আসছিলাম লোকজনকে, কিন্তু ওয়াচ টাওয়ারে পৌঁছানোর আগেই যা জিনিস আমরা দেখে নিলাম, এটা আমাদের সারা জীবনের একটা সুন্দর অভিজ্ঞতা হলো। দুটোই আমাদের চোখের সামনে ঘুরঘুর করছিল, এই কালো হরিণ। আরও দু তিনটে আছে, কিন্তু তারা দূরে বসে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে, আর তাদের শিংগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে এই হরিণের একটা খুব সুন্দর নাম আছে, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে একটু জানিও। আর তখন বললাম না যে এই মাঠের মধ্যে একটা জঙ্গলের মতো করা আছে, আর তার পাশে গোয়াল, এই হচ্ছে সেই জঙ্গলটা। আর পাশের ওই যে ঘরগুলো, ওটাই হচ্ছে গোয়াল। এখনও সব হরিণগুলো মাঠের মধ্যে আছে। তো আমরা এখন ওদের টাটা বাই বাই করে আমরা এখন ফিরি। তো ওই কাকা বললেন ওই দিকে মাঠে, মানে রাস্তার ওই পারে একটা মাঠ আছে, সেদিকেও প্রচুর আছে। তো উনি আমাদের দেখাতে নিয়ে যাচ্ছেন। তো চলো আমরা এবার এই জায়গাটা থেকে বেরিয়ে যাই, কারণ আমাদের এখন পৌঁছতে হবে পুরী। আর ওই যে মাঠগুলো, ওর মধ্যে অনেক রকমের কড়াই চাষ করা হয়েছে, কারণ যাতে ওই হরিণগুলো এসে খেতে পারে। না হলে ওরাই বা থাকবে কেন? ওরা তো খাবারের জন্য অন্য জায়গায় চলে যাবে। ওদেরকে ওই জায়গায় আটকে রাখার জন্য ওখানে কড়াইয়ের চাষও করা হয়েছে। এখন প্রায় বিকেল 4:30। তো আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ পুরী যেতে তো এখনও অনেকটা সময় লাগবে, আর অনেকক্ষণ গাড়িতে বসে আছি, তাই একটু চা খেয়ে নিচ্ছি। আর রুহির পাপারও ওরা একটু নেমেছে গাড়ি থেকে।
ও কি ভালো লাগছে কত স্ক্রিনশট নিয়ে কলকাতা থেকে চলে যাচ্ছে না তো আবার? হ্যাঁ ওই গোল্ডেন সাইড থেকে তো বলছি আমরা এসে গেছি। আমরা কি ক্যামেলিয়ার সামনে দিয়ে গাড়ি ঢুকবে? মানে ক্যামেলিয়ার পাশ দিয়ে ঢুকে যাবে তো সামনে দিয়ে? আর আমাদের হোটেল আগে থেকে ঠিক করাই ছিল, তো হোটেলে একটু ফোন করে জানিয়ে দিল যে আমরা ঢুকছি, ওখানে পার্কিংয়ের জায়গা আছে কি না। আর 20 তারিখ আমরা এসেছি, 20 তারিখ থেকে আজ হচ্ছে 22 তারিখ। রুহি পাগল করে দিচ্ছ ওর পাপাকে যে আমি সামনের সিটে বসবো, সামনের সিটে বসবো। তো ফাইনালি ওকে সিট দেওয়া হয়েছে, কারণ পাহাড়ি রাস্তায় তো আর দেওয়া যায় না, আর একা একা আমরা অনেকটা লং জার্নি করছি, তো তার জন্য তো আর ওকে দেওয়া যায় না সামনের সিট। এখন প্রায় পুরীর কাছে এসে গেছি, তাই ওকে একটু সামনে বসানো হয়েছে। আর যারা অনেকবার পুরী এসেছো তারা জানো বাঙালির কাছে এই টার্নিংটা হচ্ছে একটা আবেগ। আর এখন বাজে সন্ধে 7টা, আমরা সুন্দর পুরীতে ঢুকে গেলাম। চলো এবার পুরীটা ঘুরে বেড়াই। আগে হোটেলে গিয়ে একটু রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর বিচে এসে বসবো। তারপর আজকে আমাদের প্ল্যান আছে একটু মিত্র ক্যাফেতে যাব ডিনারটা করতে। আর এই হচ্ছে আমাদের হোটেল। ওদের কিছু কাজ চলছিল আর আমরা নিচেই রুম নিয়েছি। আর সি বিচ থেকে একদম সামনে হোটেলটা, গোল্ডেন স্যান্ড। কিন্তু হচ্ছে আমরা যেহেতু নিচের রুম নিয়েছি, ওপরের রুম পেলে হয়তো আমরা সমুদ্রটাও দেখতে পেতাম এখান থেকে। তো চলো একটু গিয়ে ফ্রেশ হয়ে নিই। সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বিচে। জাস্ট আমাদের হোটেলটা পেরিয়ে এই রাস্তাটা দিয়ে যাব, তারপর রোড ক্রস করে সমুদ্র। আর পুরীতে ঢোকার সাথে সাথে এত রকম খাবারের স্টল দেখে পেয়ে গেছিলো আমাদের প্রচণ্ড খিদে, তাই খেয়ে নিলাম একটু ফুচকা। আর আমরা তো সেই অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি, তারপর একটু সামান্য চা আর চিপস খাওয়া হয়েছে। চলো একটু মুড়ি টুড়ি কিছু একটু খাওয়া যাক। আর প্রতি বছরই প্রায় পুরীটা আসা হয়। আর পুরী এলেই আমরা প্রতাপদার চায়ের দোকানের সামনে বসি, ওখানেই চা খাই, ম্যাগি খাই, ডিম ভাজা খাই। তো আজকেও তার আর অন্যথা হলো না, আজকেও প্রতাপদার দোকানের সামনেই বসলাম। আর দিন দিন এই বিচগুলোর যা অবস্থা হচ্ছে, দীঘায় বলো আর পুরীই বলো, পুরো মেলা বসে গেছে মনে হচ্ছে। মানে যারা একটু নিরিবিলি খুঁজছে তাদের একদমই আর ভাল লাগবে না পুরী। চলো এখন প্রায় 9:30 বাজতে যায়, আমরা চলে যাব এখন মিত্র ক্যাফেতে। তোমাদের আগেই বলেছি ওখানে আজকে আমরা ডিনারটা করব। আর যেহেতু 2 দিন পরেই ক্রিসমাস, এত সুন্দর করে সাজানো হয়েছিল না পুরো মিত্র ক্যাফেটা, দেখো তোমরা। আর প্রথমে আমরা অর্ডার করেছি ফিশ ফিঙ্গার, তারপর নেওয়া হয়েছে নান, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন ভর্তা। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার আমরা হোটেলে ফিরি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।